এনলাইটেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 পরীক্ষার আশায় যে সমস্ত ম্যাথ এসেছিল তার পার্ট 1 আজকে শুরু করছি। তো আমরা এভাবেই সেট করেছি যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নেক্সট পরীক্ষা হবে তাতে যাতে সুবিধা হয় সকলের জন্য। তো তার জন্যই 18, 19 বা তারপরে পুলিশ এসআই, কনস্টেবল আছেই। তো যে আছে সব পুলিশের আমরা কভার করব এবং সঙ্গে জিকেও থাকবে। আর নেক্সট আমরা টার্গেট থাকবো যে রেলওয়ে গ্রুপ ডির যে এক্সাম হতে চলেছে, যেটা 2-2.5 বছর ধরে ঝুলে আছে, তো তারও যে প্রিভিয়াস ইয়ার আগেরবার হয়েছিল সেটারও ফুল সলভ করব। তো তোমরা সবাই সাথে থাকবে। চলো আজ ক্লাস শুরু করা যাক। ফার্স্ট দেখো কি বলেছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা ভাজ্য। ওকে, তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 5টা নয়। 5টা নয়কে যদি আমরা 315 দিয়ে ভাগ করতে যাই তো অনেক টাইম লাগবে। তো আমরা কি করব, ডিভিসিবিলিটি রুল আমরা ইউজ করব। দেখো 315 মানেটা কি? 315 মিন্স 5, 7, 9, তিনটে মাল্টিপল করলে 315 আসে, চেক করে নেবে। 5 সাথে 35, 35 ইন্টু 9, 3 9 7 270, আর 5 9 45, 70 45 315। ঠিক আছে, তো দেখো এমন এখানে যে কটা অপশান আছে আমাদের সব কটাই 5 দিয়ে ডিভিসিবল। তো 5 দিয়ে ডিভিসিবল চেক করার কোনো দরকার নেই। নেক্সট আছে 7, 7কে আমরা ডিভিসিবিলিটি রুলে অ্যাভয়েড করবো, কারণ 7 দিয়ে ডিভিসিবিলিটি রুল যেটা আছে একটু লেন্দি হবে। তো আমরা চাইবো 9 দিয়ে ডিভিসিবিলিটি রুল ইউজ করতে। তো দেখি 9-এর কী কী ডিভিসিবিলিটি রুল আছে। 9-এর ডিভিসিবিলিটি রুল কি? যে সাম অফ দ্য ডিজিট ডিভিসিবল বাই 9, দেন নাম্বার উইল বি ডিভিসিবল বাই 9। ক্লিয়ার? ওকে, তো ফার্স্ট নাম্বার দেখি 9 9 8 7 5। ওকে, তো 9 9 তো ডিভিসিবল হবে, 8 7 আর 5 এদের অ্যাডিশনটা কত হবে? 8 7 5, 7 আর 5 এর 12, 12 8 20। তো 20 কি ডিভিসিবল হবে? হবে না। তাহলে 9 দিয়ে যদি ডিভিসিবল না হয় তাহলে অপশান এ ক্যান্সেল। অপশান বি 9 9 ডিভিসিবল হবে। 8 5 5 করলে 5 5 10, 10 আর 8 18, তার মানে এটা হতে পারে। ওকে, তাহলে অপশান বি হতে পারে। অপশান সি দেখি 9 9 9 হচ্ছে 8 আর 5 অ্যাডিশন করলে 13, 13 হবে? হবে না, তার মানে অপশান সি ক্যান্সেল। তাহলে অপশান তারপর ডি চেক করি, 9 9 তো হবে, এই 5 আর 3 8, 8 আর 8 16, তো 16 9 দিয়ে ডিভিসিবল নয়। তাহলে কোনটা ডিভিসিবল হলো? অনলি বি। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অনলি বি। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা চেক যদি গ্রেটেস্ট নাম্বারকে যদি 1 দিয়ে ডিভাইড করতাম তাহলে হতো, বাট আমরা ডিভিসিবিলিটি রুল দিয়ে চেক করলে অনেক তাড়াতাড়ি ইজিভাবে হবে। ওকে, চলো নেক্সট। ভ্যালু নির্ণয় খুব সহজ। এখানে বদমাস নিয়মকে একটু মাথায় রাখতে হবে। বি ও ডি এম এ এস, বদমাস, ব্র্যাকেট, অফ, ডিভাইড, মাল্টিপল, অ্যাডিশন, সাবস্ট্রাকশন। ওকে, তার মানে এখানে কি আছে? এর, তো এর কাজ আগে না ডিভাইডের? অবভিয়াসলি এর কাজ আগে হবে। ঠিক আছে, আগে অফ তারপর ডিভাইড, আগে অফ তারপর ডিভাইড। ওকে, তাহলে অফ এর তাহলে কত আসবে? 1/2 ডিভাইড 1/2 এর 1/2, তার মানে 1/4। তাহলে ইন্টুটাকে যদি মাল্টিপল করি আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি যে ইন্টু 4। ক্লিয়ার? নেক্সট বাই 1/2 প্লাস 1/4 আসবে। তো এখানটা উপরে কাটাকুটি করবে 2, নিচে কত আসবে? 4 আর 2 এর এলসিএম 4, 2 টু দ্য 4, তার মানে 3/4। ক্লিয়ার? 4টা উপরে যাবে 8/3, 8/3 মিনস 3 টু দ্য 7, সরি 3 টু দ্য 6, 3 টু দ্য 6 7 8, 2/3, তার মানে 2 হোল 2/3, অপশন সি। ক্লিয়ার? নেক্সট
কি বলেছে? একটি ঘড়ির মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত। ওকে, তো একটা ঘড়ি মিনিটের কাঁটা কি হয়, 1 ঘন্টায় গোটাটা ঘুরে আসে, আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কি হয়, মনে করো এখানে 12টা বাজছে, তার মানে একটা অনলি 1 ঘর আসছে। ক্লিয়ার? তাহলে মিনিটে কাঁটা কতটা আসছে, গোটা একটা ঘর মানে কি 60টা, আমি বলতে পারি একটা ঘর 1 ঘন্টা মানে কি, তাহলে এখানে 1 ঘন্টা মানে কটা ঘর আসছে, অনলি 5টা। আর একটা মিনিট মানে কত, 1 মিনিট মানে গোটা, এই গোটাটা ঘুরলে তবে আমরা বলবো 1 মিনিট। তার মানে 1 ঘন্টায় চলছে কটা ঘর, 5টা ঘর, তাহলে সেটাই তার গতিবেগ। আর 1 মিনিটে কত ঘর চলছে, 60টা ঘর, তাহলে 60 তার গতিবেগ। তাহলে ঘন্টার কাঁটার গতিবেগ কত, 5, আর মিনিটের কাঁটার গতিবেগ 60। তাহলে আমার রেশিও কত হবে, 5:60। তাহলে কত, 5 একে 5, 5 12, 60। তাহলে অপশন নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট। কি বলেছে, কিছু পরিমাণ টাকা সুদে, সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720, তারপর আরও 5 বছরের জন্য 1020, হলে সুদ আসল এত হলে শতকরা বার্ষিক সুদের হার কত? ওকে, তো 2 বছর ইন্টারেস্ট বলেছে 720, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, মানে আসল প্লাস সুদ। ঠিক আছে, ব্যাংকে রাখলে আমাদের সুদ দেবে। তো 2 বছরে 720, আরও 5 বছর পর, আরও 5 বছর পর মানে কত, টোটাল 7টা বছর গেছে, তাই না? টোটাল 7টা বছর গেছে, তবে তো আরও 5 বছর পর বলছে, তার 7 বছরে কত দিচ্ছে, 1020। তাহলে এই 5 বছরের সুদ কত দিয়েছে, এই জায়গাটা সুদ দিয়েছে কত, 300 টাকা। ওকে, তাহলে 5 বছরের সুদ দিচ্ছে কত, 300 টাকা। 1 বছরের সুদ কত দেবে, 60 টাকা। তাহলে কারণ 2 বছরে প্রিন্সিপাল সুদ আসল আছে 720, তাহলে 2 বছরে বের করে নি কত হবে, 120 টাকা। তাহলে 720 টাকা সুদ আসল, 120 টাকা সুদ, তাহলে আসল কত হবে, তাহলে আসল আমি বলতে পারি 720 মাইনাস 120, 600। ওকে, আমাকে কী চেয়েছে, সুদের বার্ষিক হার, তাহলে 600 টাকায় 1 বছরের সুদ কত ছিল, 60 টাকা, তাহলে সুদের হার কত হবে, 10%। দেখে নাও, তাহলে 60 টাকা সুদ কত, 600 টাকায়, তাহলে আমি বলতে পারি 600 টাকায় সুদ 60 টাকা। 100 টাকায় কত, এটা যেহেতু 6 দিয়ে ভাগ, তাহলে ইন্টারেস্টও 6 দিয়ে ভাগ হয়ে যাবে, তোমার 10% অ্যান্সার। নর্মালি যদি আমরা PRT/100 করে করতাম তাহলেও হতো, কোনো অসুবিধা নেই। এটা আমরা ওইভাবেও বের করতে পারতাম PRT/100 করে, বাট এটা হচ্ছে শর্টকাট, তাড়াতাড়ি অঙ্ক করার প্রসেস। এগুলো মুখোমুখি ক্যালকুলেশন অনেকটা হয়ে যায়, লিখতে গিয়ে আমাদের এত বড় হচ্ছে, তো মাথায় একটু রাখতে হবে। হ্যাঁ, আর এখানে অবশ্যই তারপর আরও 5 বছর এটার উপর একটু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট। কি বলেছে, 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক। তার মানে কি, যে সংখ্যাগুলোর শেষে 4 আছে বা মাঝে সামনে 4 আছে এরকম, যেমন হতে পারে 14, হতে পারে 24, এরকম ধরনের সংখ্যা। ক্লিয়ার? চলো দেখা যাক এরকম ধরনের কি সংখ্যা আছে। তো দেখো, 4 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য কি হতে পারে, 4 অবশ্যই হবে, যাতে 4ও আছে এবং 4 দিয়ে বিভাজ্য। 14 হবে, হবে না। 24 হবে, 34 হবে না, 44 হবে, 44-এর পর 48 হতে পারে, কারণ এখানেও তো 4 আছে, হবে। 54
হবে? হবে না। 64 হবে। আর কি হবে? 84 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, মাঝে বাদ গেছে 40, একটা বাদ গেছে। 40 অবশ্যই হবে। তা টোটাল কটা হবে? 7। টোটাল কতগুলো হবে? 7টা। তাহলে অপশন নাম্বার ডি। নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 2:3। সংখ্যাটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয়, তবে অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কত? ওকে, দিয়েছে কত? 2:3। নেক্সট 8 যোগ করার পর বলেছে 3:4। তো এখানে তো 8 যোগ করেছে, রেশিওতে কত বেড়েছে? এখানে 1। এখানে কত বেড়েছে? 1। তোমার রেশিওতে 1 বাড়া মানে কত? সংখ্যায় কত যোগ করেছে? 8 যোগ করেছে। তাহলে 1-এর ভ্যালু 8। আমার কী চাইছে? সংখ্যা দুটো, মানে এইটা 2-এর ভ্যালু আর 3-এর ভ্যালু। তাই 2 মানে কত? 16, 3 মানে 24। তার মানে অপশন নাম্বার সি। এটা এক্স ধরেও করতে পারি, যে 2x আর 3x, এদের সঙ্গে অ্যাড করলাম 8, এখানেও অ্যাড করলাম 8, তাহলে রেশিও হবে 3:4। এইভাবে করলেও হবে, বাট এইভাবে তো ছোটরা করব। বাট আমরা যেহেতু কম্পিটিশন লাইনের টাইমের অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের তাড়াতাড়ি করতে হবে, তো এটা হচ্ছে বেস্ট প্রসেস। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। কি বলেছে? 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের হার কত? চলো, তার 28টি জিনিসে বিক্রয় মূল্যের লাভ, তার 4টে জিনিসে কি হয়েছে? লাভ হয়েছে। কতগুলো জিনিসে? 24টা জিনিসে। 24টা জিনিসে। আর আমার কি চাইছে? পার্সেন্ট, মানে কত? 100%। 28টা জিনিস বিক্রি করে 4টে জিনিসের লাভ, বিক্রয় মূল্যের সমান। তোমরা 4টে জিনিস বিক্রয় মূল্যের সঙ্গে কী হয়ে গেছে? যে 28টা মূল্য যেটা কিনে এনেছে, 4টে জিনিস বিক্রি করে দিয়ে সেই দাম, সেই লাভের সঙ্গে সমান। ক্লিয়ার? তাহলে এটা কত হবে? 4 6 24, 2 3 6, 2 50 100, 50/3 মানে 16.23। ক্লিয়ার? নেক্সট। এই টাইপের অঙ্ক আসে খুবই, যে লোক আর বালক, বা লোক আর মহিলা, বা মহিলা আর বালক, এরকম টাইপের অনেক মাঝে মাঝে এরকম অঙ্ক আসে। তো এটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটা সহজ মেথড বলবো এখন। চলো শুরু করা যাক। কি বলেছে? দুজন ম্যান কাজ করছে, 7জন বালক কাজটা করছে কত দিনে? 4 দিনে। আর কি বলেছে? আর বলেছে 4জন লোক ও 4জন বালক ওই সেম কাজটা করবে 3 দিনে। তার মানে 4জন ম্যান আর 4জন বয়েজ কাজটা করে সেম 3 দিনে। তার মানে এদের কাজের পরিমাণ দুজনের সমান হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখান থেকে ম্যান আর আমরা বয়েজের অনুপাতটা বের করবো, লোক আর মানে বালকের। দেখো 4 দুগুণে 8টা ম্যান, এখানে কত? 3 4-এ 12টা ম্যান, তাহলে 8টা ম্যান 12টা ম্যান। একবার লিখে নিই, 8 ম্যান, এখানে 4 7-এ 28 বয়, এখানে কত হবে? 4 3-এ 12 ম্যান, এখানে 4 3-এ 12 বয়, তাহলে 12 ম্যান, এখানে 8 ম্যান। আচ্ছা, 28টা বয়, এখানে 12টা বয়, এদিকে নিয়ে আসি, তাহলে 16টা বয়। এই 12টা ম্যান এদিকে নিয়ে গেলে 4টে ম্যান, তাহলে 4টে বয় সমান আমরা বলতে পারি একটা ম্যান। ক্লিয়ার? 4টে বয় সমান একটা ম্যান। তাহলে আমরা সেকেন্ড যে ইকুয়েশনটা কী ছিল? 4টি লোক ও 4টি বালক, তাহলে 4টি বালকের জায়গায় আমি বলতে পারি একটা ম্যান। ওকে, তাহলে আমি কটা ম্যান হলো এখন? 4টে লোক ছিল, আর 4টে বালকের জায়গায় একটা ম্যান বসিয়ে দিলাম, তাহলে কত হলো? 5টা লোক। তাহলে 5টা লোক কাজ করছে কদিনে? 3 দিন কাজ করেছে বলেছে। তাহলে একটা লোক কাজ করলে কদিন লাগবে?
কতদিন লাগবে? 3 5 15 দিন। বোঝা গেছে না যায়নি? ব্যাস, তাহলে অপশন নাম্বার সি। এবার যদি বয়স বের করতে হতো যে একটা বয় কতদিন হয়, তাহলে আমরা এখান থেকে বের করতে পারতাম। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। দেখো, এটা দুভাবে, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে, একটা নর্মাল ফর্মুলা ছাড়াও হয়। তো দুরকমই বলে দেবো। তো ফর্মুলা দিয়ে এটা দেখে নিয়ে, ফর্মুলাটা কী ছিল, কী আছে, যে যদি কোনো কস্ট প্রাইস চেয়েছে মানে অরিজিনাল প্রাইস চেয়েছে, তার মানে কি ওপরে হবে ডিক্রিজ, নিচে হবে কি 100 মাইনাস ডিক্রিজ, ইন্টু যে প্রাইসটা দেওয়া আছে বাই কোয়ান্টিটি, প্রাইস বাই কোয়ান্টিটি। ক্লিয়ার? দেখো, ডিক্রিজ কত 20%, 100 মাইনাস ডিক্রিজ মানে কত 80, 100 মাইনাস 20 হবে, ইন্টু প্রাইস কত 160, আর 2 হোল 1/2 মানে কত, 2 2 4 আগে 5/3, তাহলে 5 ও নিচ ওপর হবে 2। ক্লিয়ার? 80, 2, 5, 4, তাহলে 4 2 2 কত হবে 16। তাহলে অপশন নাম্বার এ। এটা কি হলো? ফর্মুলা দিয়ে, এটা ফর্মুলা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে, ফর্মুলা ছাড়া কি করে হবে, তাই তো? ফর্মুলা ছাড়াও হবে এটা, দেখছি কি বলেছে, 20% হারে চিনির ক্রয়মূল্য হ্রাস করেছে, তাই তো? ওকে, তো 20% মানে কি? 20% মানে আমরা জানি 1/5। তার মানে কি হারে হ্রাস করেছে মানে কত, 5 টাকার প্রাইস কত ছিল, 5 টাকা, আমি ধরে নিচ্ছি প্রাইস ছিল 5 টাকা, থেকে কমে কত হয়েছে 4 টাকা, 1 টাকার লস, তাই তো? ক্লিয়ার? প্রাইসের রেশিও যদি 5:4 হয়, তাহলে কোয়ান্টিটির রেশিও হবে ঠিক উল্টো, 4:5। তাহলে আমি বলতে পারি মিনিট 4/5। ক্লিয়ার? 4/5 হবে। তাহলে এখানে কত কোয়ান্টিটি কমছে, কোয়ান্টিটি কত কমেছে, বেশি কত, সরি কমেছে বলছি, বেশি কত পেয়েছে 1। তাহলে 1-এর ভ্যালু কত দিয়ে দিয়েছে আমাদের, 2/1/2 মানে কত 5/2। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 4 কোয়ান্টিটি আগে ছিল 4টা, তাহলে 4-এর কত ভ্যালু হবে, 5/2 ইন্টু 2, সরি ইন্টু 4, তাহলে 2 2 কাটবে 4, 5 দুগুণে কত 10। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 10 টাকাটা কি, 10 টাকা কোয়ান্টিটি, তাহলে আমার কত টাকায় ছিল 160 টাকা, তাহলে 160 টাকায় পাওয়া যাবে কত, 160/10 মানে 16 টাকা। তাহলে অপশন নাম্বার এ। এভাবে করলো। ক্লিয়ার? চলো নেক্সট। কি বলেছে, সকাল 10টার সময় আর এবং এস 3 কিমি/ঘন্টা ও 4 কিমি/ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব এত কিমি হয়, তবে তারা কোন সময় মিলিত হয়? ওকে, তার মানে কি একজন এদিক থেকে আসছে, একজন এদিক থেকে আসছে, তো কোনো একটা জায়গায় মিলিত হবে, তাই তো? তো এটাই বলেছে। তো দেখ কি করবো, তাহলে কি, যদি দুদিক থেকে আলাদা দিক থেকে আসে, পরস্পরের দিকে আসছে, তার মানে কি হবে, গতিবেগটা যোগ হয়ে যাবে। তাহলে সময় সমান কি করতে হবে, দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমরা কত বলবো, 17.5 দূরত্ব আছে, মধ্যেকার দূরত্ব বলে দিয়েছে। আমার কত ঘন্টা, 4 আর 3 যোগ করলে কত 7, তাহলে কী হবে, ভাগ করলে 7 দুগুণে 14, 15 16 17 3 35, 7 5 35, তখন 2.5 ঘন্টা। সকাল 10টায় সে বাড়ি থেকে, মানে দুজনে একসঙ্গে বেরিয়েছে, তাহলে কটার সময় দেখা হবে, 12:30। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। সব থেকে সহজ অঙ্ক এটা। চলো কি বলেছে দেখো,
একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাতে একটি ছিদ্র থাকায় সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে পূর্ণ করছে সে এ পাইপ 5 ঘন্টায় পূর্ণ করে দিল, আর যে ফুটো আছে সেকে আমি ধরে নিচ্ছি বি পাইপ। তাহলে এ প্লাস বি যদি একসঙ্গে চালানো থাকে তাহলে তারা 6 ঘন্টায় ভর্তি করবে। ক্লিয়ার? তাহলে আমার যে ট্যাঙ্কটা আছে, চৌবাচ্চাটা আছে, তার ক্যাপাসিটি কত? আমি ধরে নিচ্ছি তাদের লসাগুটাই হবে ক্যাপাসিটি 30। তাহলে এর এফিসিয়েন্সি কত? 6। এ হচ্ছে কত? 5-এ 6 5-এ 30, 5 6 30। ক্লিয়ার? 5 দিয়ে 30কে ভাগ করবো 6, আর 6 দিয়ে 30কে ভাগ করবো 5। তাহলে এগুলো কী হয়? তার এফিসিয়েন্সি হয়ে যায়, তার ক্ষমতা কত। ঠিক আছে? তো দেখো 5 ক্ষমতা কেন হলো? কারণ কি বি পাইপটা সে খালি করছে, আর এর একা ক্ষমতা কত? 6। তখন এদের মানে বিয়োগটা করলে কেন এই বিয়োগ কম হয়েছে? এই বিটা কাজ জল বের করে দিয়েছে বলে, তাই তো? তার মানে বি এর ক্ষমতা কত? এই 1। তাহলে 1 যদি ক্ষমতা করে আমার 30 লিটার জল ধরবে। ধরে নিচ্ছি 1 লিটার খালি করছে, তার মানে 30 লিটার খালি করতে কতক্ষণ লাগবে? 30 ঘন্টা টাইম লাগবে। 30/1। যদি এখানে 2 হতো তাহলে 2 দিয়ে ভাগ করতাম, 15 ঘন্টা লাগতো। বাট এখানে আমার 1-এর যদি এফিসিয়েন্সি হয় তাহলে আমার কত হবে? 30 ঘন্টা টাইম লাগবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। কি বলেছে? স্থির একটা লোক নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি এত মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? তো দেখো, যদি স্রোতের প্রতিকূল মানে কি? নদী যেদিকে বইছে তার উল্টো দিকে যেতে হবে, তাই তো? আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে। ক্লিয়ার? তাহলে প্রতিকূলে যেতে হলে কি নৌকার বেগকে স্রোতের বেগের থেকে বেশি হতে হবে। তাহলে আমরা বলতে পারি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাই তো? এই বেগটা কত দিয়েছে? কত হবে? 100 মিটার চওড়া নদী, তাই তো? নদীটা 100 মিটার চওড়া, আর কত সময় নিচ্ছে সে? 5 মিনিট। তাহলে 100/5। এবার দেখো, কারণ এটা মিনিটে আছে, এটা মিটারে আছে, তাহলে আমাকে কি ঘন্টা করে নিতে হবে। মিনিটটাকে ঘন্টা করে নিচ্ছি 5টাকে। 5কে ঘন্টা করতে হলে কী করতে হবে? কত দ্বিগুণ করবো? 5কে মিনিটকে সেকেন্ড করে নিই, ঘন্টায় করে নিই। তো 5 মিনিটকে ঘন্টা করতে গেলে 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 দিয়ে ভাগ করা মানে ওপরে 7 দিয়ে গুণ করা। ক্লিয়ার? তো 5 1260, তাহলে 1200 আসবে এখানে। ক্লিয়ার? এবার কি বলেছে? আরেকটা বলেছে স্থির জলে অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে। ওকে, তাহলে নৌকার বেগ তখন শুধু কত? কারণ ওখানে তো কোনো স্রোত নেই, তার মানে শুধু নৌকার বেগ কত হবে? 100/4। এবার 4 মিনিটকে ঘন্টা করবো আবার 7 দিয়ে ভাগ 4, 15। তাহলে কত? 1500। তাহলে শুধু নৌকার বেগ 1500, স্রোতের বেগ বাদ দিলে হয় কত? 1200। তাহলে শুধু স্রোতের বেগ কত হবে? 1500 - 1200, তাহলে ডিফারেন্সটা কত? 300। তাহলে অপশন নাম্বার কোনটা? সি, 300 মিটার পার ঘন্টা। ক্লিয়ার? নেক্সট। চলো তাড়াতাড়ি শেষ করি। একটি আয়তাকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত 3:4, ক্ষেত্রফল 7500, প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হলে মাঠটি চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে? ওকে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে মানে কি? আগে অনুপাত, বাহুর অনুপাত দেওয়া আছে, তার বাহুর অনুপাত আমি যদি 3x আর 4x ধরে নিই, 3x আর 4x, তাহলে আমি বলতে পারবো কত? 12x² সমান হবে 7500। তাহলে x² সমান কত হবে? কত হবে? 12 দিয়ে ভাগ করি, 6×12, 3×30, 12×2 = 24, 5 625। তাহলে x সমান কত? 25। x যদি 25 হয় তাহলে 3x কত? 75, আর 4x কত? 100। চারিদিকে বেড়া দেবো বলেছে, এই চারিদিকে বেড়া দেওয়া মানে কি? তার পরিসীমা বের করা। আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা 2 × দৈর্ঘ্য + প্রস্থ। 2 দৈর্ঘ্য কত? 75 আর 100, দৈর্ঘ্য প্লাস প্রস্থ
ক্লিয়ার? তাহলে কত হবে 150 তোমার কত 350, তাহলে 350 মিটার কি তাকে বেড়া দিতে হবে। তাহলে 1 মিটার খরচ হয় কত 250, 2.50 টাকা। তাহলে 350 মিটারের খরচ কী হবে, বেশি গুণ করতে হবে। তাহলে 350 ইন্টু 2.50, দশমিকের জন্য নিচে 100, একটা জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল। তাহলে 25 ইন্টু 35, 25 5 125, 12 3 25 75, 75 12 87, তাহলে 875 টাকা। এত টাকা কি খরচ হবে? অপশন নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট, কোনো সম্পত্তির এত অংশের মূল্য এত টাকা, তার সম্পত্তির মোট পরিমাণ। কিছুই না, জাস্ট ভাগ করে দেবো। তো বলে সম্পত্তির এত, তার মানে কি যদি এক্স ধরা হয়, এক্স ধরে করবো না, বাট এক্স এর কি বলেছে বোঝানোর জন্য জাস্ট এত, এইটা সমান দিয়ে দিয়েছে কত 14,400। তাহলে এক্স সমান কত আসবে, ভাগ হয়ে যাবে না? তো ডাইরেক্ট ভাগ করে দেবো 14400/0.36। তো জিরোর জন্যে ডেসিমেলের জন্য উপরে কত 100 এলো, 36 দিয়ে কাটবো কত 4 বার, তোমরা কত 400, তোমরা কত 40,000। অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো, আজকের এটাই লাস্ট অঙ্ক। হ্যাঁ, 15টা করে করবো, যাতে টাইমটা খুব বেশি না নেওয়া যায় এবং যতটা শর্টে করা যায় এবং যাতে যতটা বোঝা যায় সবাই বুঝতে পারো তার জন্যে। এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে একবার, বেশি তো টাইম লাগবে না। চলো লাস্ট অঙ্ক একবার করে নিই। 12টি পেন্সিলের ক্রয় মূল্য, তার মানে বলতে পারি 12টা সিপি সমান বলে দিয়েছে 10টার এসপি। সিপি এসপি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। তাহলে সিপি বাই এসপি কত হবে 10/12, খুব সহজ। তাহলে এসপি 12, যার সামনে যা আছে সে তাই পাবো, ঠিক আছে। এসপি 12, সিপি কত 10, তাহলে কত লাভ হয়েছে 2 টাকার লাভ হয়েছে, হয়েছে না হয়নি? 10 টাকায় কিনে নেয় 12 টাকায় বিক্রি করা যায়, তখন কি 2 টাকার লাভ হয়েছে। কত টাকায় 10 টাকায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? অবশ্যই 10 টাকায়। 100 টাকায় কত, শূন্যর সঙ্গে শূন্য ক্যান্সেল, 20% অ্যান্সার। এভাবে লিখে নেবে, সুবিধা হবে করতে। ক্লিয়ার? 12টার সিপি সমান 10টার এসপি। ক্লিয়ার? তারপরে অনেকে এখান থেকেও ডাইরেক্ট বলতে পারে, যদি এটা কেটে ছোট করে নেওয়া হয়, 10 মানে কত 5, 12 মানে কত 6, তাই 5-এর 6 রেশিওতে যদি 5-এর 6 থাকে তো আমরা ডাইরেক্ট জানি 20%, কারণ 20%-এর ভ্যালু হয় কত, 20% লাভ মানে কত হয় গেন, কারণ 1/5, 1/5 মানে 6/5, ডাইরেক্টও যদি এখান থেকেও ডাইরেক্ট লেখা যায়। ক্লিয়ার? চলো আজকের সেশন এখানেই শেষ করছি। নেক্সট যে আরও 15টা ভিডিও মানে 15টা ম্যাচ যে থাকলো, তো সেটা নেক্সট দিন আমরা করব। তো ততক্ষণ বাই বাই।